আমরা একটু আলোচনা করি ব্রেস্ট ক্যান্সারের সবথেকে সেরা খাবারগুলো। তার মধ্যে আমি ৯ টা বাছাই করেছি যেগুলো খুবই স্বাস্থ্যসম্মত। এদের মধ্যে এমন কিছু আছে যা স্তন ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। আবার ক্যান্সার যে ফিরে আসে সেটাও রোধ করে। আবার এর মাধ্যমে কি হয়? বৃদ্ধি থামাতে পারে। তার মানে দ্রুত গতিতে যে ক্যান্সার বেড়ে যায় সেটা কমিয়ে দিতে পারে। যত দ্রুত আপনি এগুলো আপনার ডায়েটে যুক্ত করবেন, আপনার শরীর তত দ্রুত প্রাকৃতিকভাবে লড়াই করতে পারবে। এর মধ্যে প্রধান একটা হলো গ্রিন টি। এই যে গ্রিন টি, এই গ্রিন টি কিন্তু ক্যান্সার কোষকে রক্ষা করতে সাহায্য করে। এটা কি করে? এর ভেতরে একটা উপাদান আছে EGCG। এই যৌগটি স্তন ক্যান্সার কোষ আক্রমণ করতে পারে কিন্তু স্বাস্থ্যকর কোষকে স্পর্শ করে না। দেখেন যে স্বাস্থ্যকর যে কোষ সেটা ঠিক রাখে, কিন্তু স্তনের যে ক্যান্সারের যে কোষ সেটা আবার ধ্বংস করে, আক্রমণ করে। এই গ্রিন টি এত শক্তিশালী, এটা পান করলে আমরা যে কেউ ক্লান্তি দূর করতে পারি। প্রতিদিন আমাদের শরীরকে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা দিতে পারে এই গ্রিন টি। যারা এই গ্রিন টি নিয়মিত পান করেন তাদের স্তন ক্যান্সার পুনরায় হওয়ার ঝুঁকি কমে যায় ৩০%। তবে খেয়াল রাখতে হবে গরম জল সরাসরি পাতার উপরে যেন না আমরা ঢালি। কারণ এতে ৮৫% কার্যকর যৌগ ধ্বংস হয়ে যায়। তাহলে ঠান্ডা পানির মধ্যে দিতে হবে। ২ থেকে ৩ মিনিট জল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। EGCG ক্যান্সার কোষকে নতুন রক্তনালী তৈরি করতে বাধা দেয়, যা টিউমারকে পুষ্টি থেকে বঞ্চিত করে। তাহলে পুষ্টি কি হয়? টিউমারের ভেতরে তো কোষ আছে। সেই টিউমারের ভেতরে যে পুষ্টি ঢুকতে দেয় না। তখন সেই কোষ, ক্যান্সারের কোষ দুর্বল হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ হলো ব্রকলি, ফুলকপি যেটাকে ইংরেজিতে ক্রুসিফেরাস ভেজিটেবল বলে। ব্রকলি, ফুলকপি, ব্রাসেলস স্প্রাউটস এইসব সবজিগুলোতে কি থাকে? সালক্লোরোফেন থাকে। এইটি আবার এমন একটা যেটা ক্যান্সার কোষকে মৃত্যু সংকেত দেয়। আর স্বাস্থ্যকর কোষকে ক্ষতি করে না। যারা সপ্তাহে অন্তত ৩ বার এই সবজি খায় তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায়। তার মানে এই যে ফুলকপি, বাঁধাকপি, ব্রাসেলস স্প্রাউট এই সবজি ৩ থেকে ৪ মিনিট হালকা ভাপ দিয়ে রান্না করলে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা ৩০০% বেড়ে যায়। জাম জাতীয় যে খাবারগুলো, ফলগুলো, সেই বেরি ফল বলে, বেরি মিষ্টি ফল। এরা কি করে? ক্যান্সারকে প্রতিরোধ করে এবং এদের মধ্যে অ্যান্থোসায়ানিন থাকে যে জিনিসটা ক্যান্সার কোষকে রক্ত পুষ্টি পাওয়া থেকে বাধা দেয়। তাহলে ক্যান্সার কোষে যদি রক্ত না ঢুকে, পুষ্টি না ঢুকে তাহলে ক্যান্সার কোষ অটোমেটিক মারা যায়। এই যে জামজাত বেরি তারও একটা স্মুদি বানানো যায়, দই বানানো যায়, স্ন্যাকস বানানো যায়। এইগুলো ৮ সপ্তাহে ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত প্রদাহ যেটা ইনফ্লেমেশন কমাতে পারে। ফ্রিজে রাখা যে বেরি, তাজা বেরির মতো কার্যকর এটা কাজ করে। কখনো, কখনো আরো ভালো। কারণ ফ্রিজ করলে অ্যান্টিঅক্সিডেন্ট সহজে গ্রহণযোগ্য হয়। তা আমরা জানি যে ফ্রিজে খাবার ভালো হয় না। কিন্তু জাম জাতীয় বেরি যে তাজা এগুলো ফ্রিজে সংরক্ষণ করেও খাওয়া যেতে পারে। স্যামন, সার্ডিন, ম্যাকারেল যে সামুদ্রিক মাছ আছে, এই মাছগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। আর এই আপনার শরীরে ক্যান্সার বিরোধী পরিবেশ তৈরি করে। যাদের রক্তে ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিড বেশি থাকে তাদের স্তন ক্যান্সার পুনরায় হওয়ার ঝুঁকি ৩২% কমে যায়। সপ্তাহে অন্তত ২ বার ফ্যাটি ফিশ খাওয়া যেতে পারে। যদি মাছ না খান তবে বিরল ভিত্তিক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো ব্যবহার খেতে পারেন। হলুদে কারকিউমিন আছে যা একটি শক্তিশালী ক্যান্সার বিরোধী যৌগ। কারকিউমিন ক্যান্সার বৃদ্ধির বিভিন্ন পথ বন্ধ করে। তবে শরীর নিজে থেকে এটি সহজে শোষণ করতে পারে না। কালো মরিচের সঙ্গে মিশালে শোষণ ২০০০ গুণ ২০০০% বৃদ্ধি পায়। তাজা হলুদ মূল গুঁড়োর চেয়ে আরো শক্তিশালী। এটি স্মুদি, স্টির ফ্রাই বা চা হিসেবে ব্যবহার করা যায়। রসুন ও পেঁয়াজে অর্গানোসালফার যোগ থাকে যা স্তন ক্যান্সারের বৃদ্ধি ৪০% কমাতে সাহায্য করে এবং চিকিৎসার কার্যকারিতা উন্নত করে। বেশি পরিমাণে খাওয়া আরো সুরক্ষা দেয়। সর্বোত্তম ফলাফলের জন্য রসুন কেটে বা চূর্ণ করে ১০ মিনিট বসিয়ে রাখুন রান্নার আগে। গরমে এনজাইম ধ্বংস হতে পারে যা ক্যান্সার লড়াইয়ে সাহায্য করে। স্পিনাচ, হেল,
সুইস চার্ডে ফোলেট, ক্যারোটিনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর কোষ বৃদ্ধিতে এটি বিশেষভাবে হরমোন সেনসিটিভ স্তন ক্যান্সারের জন্য গুরুত্বপূর্ণ। গাঢ় সবুজ পাতাযুক্ত সবজি খাওয়া শক্তি বৃদ্ধি করে এবং ক্যান্সারের পুনরাবৃত্তির ঝুঁকি কমায়। গাঢ় সবুজে ক্লোরোফিল বেশি থাকে যা ক্যান্সারের বিরুদ্ধে লড়ে। মাশরুম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো। এতে বিটা গ্লুকান এবং অন্যান্য যৌগ থাকে যা অস্বাভাবিক কোষ শনাক্ত ও ধ্বংস করতে সাহায্য করে। কিছু মাশরুম ক্যান্সারের বৃদ্ধি ধীর করে এবং প্রচলিত চিকিৎসার কার্যকারিতা বাড়ায়। নিয়মিত ডায়েটে অন্তর্ভুক্ত করুন, সাতলে রান্না করুন, সুপে যোগ করুন এবং সাপ্লিমেন্ট হিসেবে নিন। ডালিম ক্যান্সারের বৃদ্ধি বন্ধ করতে সাহায্য করে এবং মেটাস্টেসিস এর ঝুঁকি ৯৭% কমায়। এটি টিউমারের রক্ত সরবরাহ বন্ধ করে এবং ইস্ট্রোজেন উৎপাদন রোধ করে যা হরমোন সেনসিটিভ স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য। ডালিমের বীজ খেতে পারেন, সালাদে বা স্মুদিতে যোগ করতে পারেন অথবা ১০০% ডালিমের রস চিনি ছাড়া পান